আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, কথা শুনছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ছোট ছোট উপমা দিলে যদিও বিরক্তি লাগে, কিন্তু জিনিসটা যথার্থভাবে পূর্ণতা পায় বোঝানোর স্বার্থেই। আমরা তো গ্রামের ছেলে, গ্রামের মানুষ। বাপদাদাদের দেখেছি যে দোয়া গাভী থাকে না, গাভীর বাছুর মাঝরাত্রে উঠে আব্বা বাবা দুধ খাওয়াইয়ে দুধ খাওয়াইয়ে বাছুরটা বেঁধে রাখত, এবং বেশ বেলা করে দোয়ানোর সময় বাছুরটা যখন গলার থেকে দড়ি ছেড়ে দিত বা দড়ি সহ ছেড়ে দিত, খুব তীব্র গতিতে লেজ খাড়া করে দৌড়ে গিয়ে গাভীর বানে হুমড়ি খেয়ে পড়ত, এবং পাগলের মতো চারটে বানে কি একসাথে টানবে, সরি দুইটা দুইটা বানে কি একসাথে টানবে নাকি একটা একটা করে টানবে, একটা উন্মাদের মতো অবস্থা হয়ে যায়। টানে আর মাথা দিয়ে বানে গোতা দেয় দুধ আরো নামানোর জন্য। আর ওদিক পিছনে লেজ নাড়তে থাকে, চার পা সমানে সামনের দিকে ধাক্কাইতে থাকে শুধু। বিএনপির অবস্থাটা একেবারে ঠিক সেই জায়গায়। তারা এমনভাবে হাম্বা হাম্বা করে ডাকছে, ব্যস্ত হয়ে পড়েছে, তাদের তীব্র ক্ষুধার তীব্রতায় ছটফটানি শুরু হয়ে গেছে। শুধু কখন তাদের দড়ির যে বাধাটা আছে সেটা ছেড়ে দেবে, এবং কখন গিয়ে তারা ওই সংসদ নামক সিংহাসনটিতে আহরণ করবে, এবং তার যে মিষ্টি দুধ মধু সেটা ভক্ষণ করবে। এখন তাদের এই দুধ খাওয়ার বান হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূস, আর মাথা দিয়ে যে গুতা মারতেছে সেই জায়গাটা হয়েছে ভারত। ডক্টর ইউনূস শেষমেশ আমার দৃষ্টিতে মনে হচ্ছে স্যারেন্ডারই করেছে ভারতের কাছে, এবং ভারতের মাধ্যমেই বিএনপির সাথে তার একটি গোপন আতাত সম্পাদন হয়েছে। যে খুড়া একটা যুক্তিতে নিরাপত্তা বিষয়ক সম্পাদক ডক্টর খলিলুর রহমান অজিত দোহালের কাছে যাচ্ছেন, এটা ওই কলম্বিয়া সিকিউরিটি সাবমিট মানে যে একটা ইস্যু, সেখানে বাংলাদেশের যে খুব বড় ভূমিকা, বা ভারত যে বাংলাদেশকে না পেলে ওদের থেকে কোনো ক্ষতি হবে তেমন কিছু নয়। যে অঞ্চল নিয়ে একটা নিরাপত্তা বলয় করতে চাচ্ছে সেটার বেশিরভাগই সামুদ্রিক যে অঞ্চলটা ভারতের ভিতরেই, কিন্তু বাংলাদেশ একটা ছুঁতো খুঁজছিল, অচিরা খুঁজছিল কীভাবে তাদের সাথে খুব দ্রুত একটু লিয়াজু করা যায়, এবং দ্রুত ডক্টর ইউনূসের ঘাড়ের বোঝা কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে খুব দ্রুত অপসারিত হতে চাচ্ছেন, এবং দ্রুত সেই পথে আগাবার যত ধরনের কৌশল পরিকল্পনা তিনি বাস্তবায়নের নিরিখে কাজ করে যাচ্ছেন। বিএনপি এখন সম্পূর্ণভাবে একরুখা একচোখা, এবং সম্পূর্ণভাবেই এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারা নিশ্চিত ক্ষমতায় যাচ্ছেন। তারা অলরেডি বলা শুরু করে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেভাবে বলেছে বা বলবে, আমরা সেইভাবেই নির্বাচনে যাচ্ছি বা যাব, বা সেই পথেই এগোচ্ছি। তার মানে হলো ডক্টর ইউনূস, ভারত, বিএনপি তিনটি তিনটি মন এক সুতোয় গাঁথা হয়ে গেছে। বিএনপি নিশ্চিত ক্ষমতায় এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চিত বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে মঈনুল ফখরুদ্দিনদের মতো তিনি তার গন্তব্যস্থানে পৌঁছাচ্ছেন, এবং ভারতও নিশ্চিত এই ভেবে যে তাদের মদতপুষ্ট তাদের আওয়ামী লীগের আরেকটি বি টিম, যারা অদ্যাবধি যে দলটি বিএনপিতে আওয়ামী লীগে যোগদান করেছে, অর্থাৎ বিএনপি অলরেডি আওয়ামী লীগে যোগদান করেছে। বিএনপি নাম থাকলেও তারা যেমন এবার নির্বাচনে যে জোট হবে, জোট যার যার মার্কায় নির্বাচন করবে। ওই জোটের মার্কায় নির্বাচন হবে না, যার যার মার্কা নিয়ে, যত ধরনের যে কয়টা জোটই থাক তাদের যে নিজস্ব মার্কা আছে সেই মার্কা নিয়ে নির্বাচন করবে।
এখানে একটি খেল আছে, অল্প একটু সুর আমি দিয়ে রাখি শুধু। জোটে যারাই যাবে বিএনপির সাথে জোটবদ্ধ হবে, এবং সেই সব জোটবদ্ধ দলগুলো নিজেদের প্রতীক নিয়ে যখন নির্বাচন করবে, এবং জোটের জন্য বিএনপি যে জায়গাগুলো আসনগুলো ছেড়ে দেবে, যেহেতু জোটের প্রার্থী তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে, সমস্ত সব জোটের দেওয়া আসনে বিএনপি তার স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাবে, এবং বিএনপির যত ভোট সেই স্বতন্ত্র প্রার্থীকে উঠিয়ে নিয়ে আসবে, এটা নিশ্চিত থাকেন, অন্য কাউকে দেবে না এখানে। তবে বিএনপির আরেকটা সাইড আমি বিস্তারিত ভিডিও বানাবো, আজ শুধু ইঙ্গিত দিয়ে রাখছি। বিএনপি এবার যে প্রার্থী ঘোষণা করেছে, নমিনেশন ঘোষণা করেছে, এর 80 থেকে 90% প্রার্থীকেই তারা লক্ষ্য করেছে বা খেয়াল করেছে, সব থেকে যাদের ভারতের সাথে ঘনিষ্ঠতা, আমলীগের ভোট যারা নির্দ্বিধায় কালেক্ট করতে পারবে, আমলীগের ভোটে যারা বিজয়ী হয়ে সংসদে যেতে পারবে, তেমন প্রার্থীদেরকেই নমিনেশন দেওয়া হয়েছে। একক বিএনপির ভোট নিয়ে তারা যে নির্বাচিত হয়ে সংসদ গঠন করতে পারবে না, এটা বিএনপির নীতি নির্ধারক গোষ্ঠী বা নীতি নির্ধারণী ব্যক্তিবর্গরা আজ করতে পেরেছেন। ফলে তারা এই ধরনের প্রার্থীকেই দিয়েছে যারা আমলীগের বড় একটি ভোট ব্যাংকে হানা দিতে পারবে, এবং স্বেচ্ছায় আমলীগরা কোন বিএনপির প্রার্থীকে ভোট দেবে এই ধরনের মাঠ জরিপ করেই তারা প্রার্থী দিয়েছে। অর্থাৎ যে সংসদটি গঠিত হবে বিএনপির নামে, সেটা বড় ধরনের বড় একটি শক্তির জায়গা দখল করে রাখবে, আওয়ামী লীগের শক্তি, এবং সেই আওয়ামী লীগের পুরা চরিত্রটাই তারা ফুটিয়ে তুলবে। নাম মাত্র হবে ওই জোটের প্রতীকের মতো, নাম মাত্র বিএনপি যেহেতু নির্বাচন করছে বিএনপির প্রতীকে, কিন্তু তারা আওয়ামী লীগের জোটের ভিতরে থেকে আওয়ামী লীগের চরিত্র রূপায়ণের জন্য, বা আওয়ামী লীগে অলরেডি তারা সমর্পণ করেছে, আওয়ামী লীগে যোগদান করেছে পুরা বিএনপির এই রাজনৈতিক কাঠামো যন্ত্রটি। যে যাই বলুক, বিতর্কের খাতিরে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু বাস্তব চিত্র যেটা আমি সেইটাকে বললাম। এবং এই গ্রুপটি হচ্ছে একেবারে পুরা ভারত মুখাপেক্ষী, ভারতের মদতপুষ্ট, ভারতের মনোতুষ্টির জায়গা তাই তারা তৈরি করে দেবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং এই একটি মক্ষম সুযোগই খুঁজছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি যখন বুঝতে পেরেছেন যে যারা তাকে এই সুযোগ করে দিয়েছিল ক্ষমতায় আসার, বসার বা এই কর্মকাণ্ড চালানোর, তারা যে জটিলতার মধ্য দিয়ে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসার পথ করে দিতে হবে, সেই রিস্ক ডক্টর ইউনূস নিতে চাচ্ছেন না। অর্থাৎ এনসিপিকে যদি ক্ষমতায় আনতে হয়, তার যে রাজনীতির ভিতরের যে একটি অন্যভাবে একটি বলয় বা প্রভাব বিস্তার করে তাদেরকে রাজনৈতিকভাবে স্ট্যান্ড করে উঠিয়ে আনতে হবে, এস্টাবলিশ করে উঠিয়ে আনতে হবে, ডক্টর ইউনূস ততটা মাথা ঘামাইতে বা ততটা শ্রম দিতে তিনি রাজি নয়। তিনি নিজেকে কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক রাখতে চাচ্ছেন, এবং তিনি নিজেকে হাইলাইটস করে রাখতে চাচ্ছেন এইভাবে যে তিনি সবার জনদরদী, সবার সমান। তো এই সবার সমান থাকার যে চরিত্র উনি এখন দেখাচ্ছে, যদি জুলাই আগস্টের আগেও ওই আওয়ামী লীগের আসামি না হয়ে তিনি সেই লোহার কাছায় দাঁড়িয়ে যে কন্দনরত অবস্থায় জাতিকে বলেছিলেন যে বাঘের খাঁচায় আমাকে ঢোকানো হচ্ছে, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই দৃশ্য তিনি দেখিয়েছিলেন যে মানব হৃদয়ে একটি অনুভূতির জায়গা তৈরি করেছিলেন, সেই জায়গাটা এখন আর তিনি নেই। তিনি সেখান থেকে সরে এসেছেন। অনেক ক্ষতি হয়ে যাবে এতে, অনেকটা জায়গা আইসিটি দুর্বল হয়ে যাবে, বিচার কার্যক্রম আদতেও চলবে কিনা, যে বিপ্লব 24-এর যে জুলাই আগস্টের বিপ্লব, সেটা আদতেই কতটুকু মূল্যায়িত হবে ভবিষ্যতে, এ নিয়ে অনেক প্রশ্ন রেখেই উনি অনেকটা দায়সারাভাবেই যে মানে সাজ রবে নির্বাচন করে বিএনপির হাতে একেবারে নিশ্চিত, এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে তিনি বিএনপির সাথে কন্ট্যাক্টে গিয়েছেন, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। যেহেতু তিনি তার যে ঘোর বিরোধিতা করেছে, যার ক্ষমতা নিয়ে, যার রাজনৈতিক নিরাপত্তা নিয়ে যে ভারত, সেখানে অত্যন্ত নাজুক অবস্থার ভিতরে তার উপদেষ্টাকে পাঠানো মানেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে
স্যারেন্ডার করলেন, উপনীত হলেন এবং তাদের নিচে আমার দৃষ্টিতে তিনি মাথা নতই করলেন। এখানে ইনি আর কোনো ভাববার বা চিন্তার কোনো সুযোগ নেই। এবং এটাও নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসছে, এটাও নিশ্চিত যেহেতু হানা ভোট একদিনেই হবে, সেহেতু জুলাই আগস্টের যে চূড়ান্ত সনদ বা আইনি ভিত্তি, শুধু স্বাক্ষর করলে তো এই আইনি ভিত্তি হচ্ছে না। রাষ্ট্রপতি স্বাক্ষর করুক, প্রধান উপদেষ্টাই স্বাক্ষর করুক, এর চূড়ান্ত বাস্তবায়িত হতে হলে যে সংসদের প্রয়োজন, এবং সেই সংসদটি যে হওয়ার কথা ছিল, যারা 24-এর বিপ্লবকে ধারণ করবে বা সেই চেতনার মধ্য দিয়ে গঠিত একটি সরকার সংসদে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। সম্পূর্ণ তার বিপরীতমুখী চরিত্রের, অর্থাৎ যে শক্তি দিয়ে স্বৈরশাসককে তাড়িয়ে দেওয়া হলো, সেই স্বৈরশাসকেরই রূপান্তর ঘটবে মাত্র। কিন্তু দেখার বিষয় এইটাই, জাতিকে অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা কি? বিএনপি যে দৌড় দিয়ে সংসদে যাচ্ছে, তারপরে তারা এই দৌড়ের উপরেই থাকবে, নাকি দৌড় কখনো থামিয়ে তারা নিঃশ্বাস নেবার চেষ্টা করবে? হ্যাঁ, তাদের হাতে শুধু সংসদ নয়, তাদের হাতে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নয়, সরকার গঠনের সর্বময় ক্ষমতা বা সংসদে বসে এই জুলাই আগস্টের সনদকে কতটা তারা মূল্যায়ন করবে বা কতটা বাস্তবায়নের চেষ্টা করবে, এটি তাদের হাতে একটি পরীক্ষার খাতা কলম ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষার খাতা কলমটি ধরিয়ে দেওয়া হলো যে সংসদে গিয়ে তারা কোন ভূমিকা পালন করে। বিগত স্বৈরশাসকের ভূমিকায় যদি উপনীত হয়, এখানে একটি ব্র্যাকেটের ভিতরে লিখে রাখতে হবে এই যে বড় একটি শক্তি স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করেছিল, তারা কিন্তু এই দেশেই রয়ে গেছে, একজন লোকও এ দেশ থেকে বাইরে যায়নি। একটি যুবক ছেলেও মালয়েশিয়া বা সৌদিতে শ্রমিক হিসাবে কাজে যায়নি, দেশান্তরিত হয়নি। যদি বিএনপি সেই পরীক্ষার খাতা কলমে সঠিকভাবে যে প্রশ্নপত্র নিয়ে বসবে হলে, পরীক্ষার হলে সঠিক উত্তর দিতে পারে, অর্থাৎ জুলাই আগস্টের মধ্য থেকে তাদের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম শুরু করতে পারে, তাহলে তারা পাশ করবে বা দীর্ঘস্থায়ী পুরো 5 বছর শাসন ক্ষমতা চালানোর স্থায়িত্ব পাবে। এর অন্যথায় 6 মাস বা 1 বছর, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, বিএনপিকে ক্ষমতায় যেতেই হবে, যে কোনোভাবেই হোক যেতেই হবে। মানে ক্ষমতাকে তাদেরকে বসাতেই হবে। বসাতে হবে এই জন্য যে স্বৈরশাসককে তাড়িয়ে দিয়েছে এবং স্বৈরশাসকের যে বি টিম দেশে আরেকটি অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করবার জন্য এই 16 মাস চেষ্টা করেছে, তাদেরকে বিতাড়িত করবার এই একমাত্র বৈধ কৌশলই হলো তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। এবং তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হবে, তাদেরকে জনগণের সাথে নাঙ্গা করে দেওয়া হবে, ল্যাংটা করে দেওয়া হবে। যদি বিগত সরকারের চরিত্রে তারা নিজেদেরকে ফুটিয়ে তোলে বা প্রকাশ করে, তাহলে ঠিক একই সেই জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী রাজপথে বিপ্লব ঘটিয়েছিল, সেই জনগোষ্ঠী দিয়েই আবার বিপ্লব ঘটিয়ে তাদের নামও এই একই সিস্টেমে, একই কায়দায় 2- ফর্মুলার দিকে এগিয়ে যাবে। আর যদি বিএনপি প্রকৃতপক্ষে আদর্শিক, রাষ্ট্রের আদর্শিক এবং বর্তমান যুব সমাজের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করে, রাষ্ট্রের যে সার্বভৌমের যে চেতনা, নাগরিককে সম্মানবোধের যে চেতনা, এইটা যদি বুঝে তারা সঠিকভাবে রাজনীতির পরিমণ্ডলকে, রাজনৈতিক যে বেষ্টনী বা তাদের যে অবকাঠামো, সেটা যদি একেবারে হায়ার লেভেল থেকে তৃণমূল পর্যন্ত মানুষের মধ্যে, মানুষের সাথে বিস্তৃত হয়ে মিশে যেতে পারে, তাহলে তারা এদেশের আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে দীর্ঘদিন তারা রাষ্ট্রের সম্মানের জায়গায় অবতীর্ণ থাকবে। আর যদি অন্যথা একটু পা পিছলায়, পরীক্ষায় যদি ফেল করে, তাহলে সেই জনগোষ্ঠী যে কোনো সময় আবার ফাঁপিয়ে ফুলিয়ে সেই বিপ্লবী রূপ ধারণ করবে। অতএব
বিএনপি ভারতের অনুকম্পা নিয়ে হোক, ডক্টর ইউনূসের মন জয় করে হোক, যেভাবেই হোক না কেন, তারা ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত, এবং তারা সেই ক্ষমতাটা যাচ্ছে এই জন্য হয় তারা দীর্ঘদিন রাষ্ট্রের আদর্শিক দল হিসাবে জীবিত থাকবে, বেঁচে থাকবে, না হলে বিগত স্বৈরশাসকের মতো তারাও দৌড়ের উপরেই এদেশ থেকে চিরতরে বিতাড়িত হয়ে যাবে। অপেক্ষায় থাকতে হবে আমাদের, তারা কোন উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় উপনীত হচ্ছে, বা যারা তাদের সুযোগ করে দিচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য, কোন ম্যান্ডেটে, কোন চুক্তিবদ্ধতার মধ্য দিয়ে, কোন পরিস্থিতি তৈরি করবার জন্য তাদেরকে ক্ষমতা নিচ্ছে। বিএনপির সামনে অগ্নি পরীক্ষা, পরীক্ষার কী রেজাল্ট হয় আমরা দেখতে পারবো আগামী 6 থেকে 1 বছরের মধ্যে। আসসালামু আলাইকুম।